জি। আল্লাহ রাসূলের যুগে তামাক জাতীয় জিনিস ছিল না, পরিবর্তন করে এলো হাদিস সময়। আল্লাহ রাসূলের যুগে ছিল এগুলা কি? ওটা আপনি কি বলছেন না কি না না বলছেন? না না, ওটা কথা বলতে হবে না, ভুলে গিয়ে তর্জমা করো। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবারদের মাধ্যমে একটা ভিডিও আপলোড হয়েছে, যেটাতে আমরা দেখতে পেয়েছি যে একজন বক্তা আর সভাপতির মাধ্যমে কিছু কথা কাটাকাটি হয়েছে। তো বক্তা কি বলছে ওই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এমতো অবস্থায় মারা গেলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বক্তা সাহেব যেই শব্দ এবং বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জড়িয়ে দিয়েছেন, এইসব ভাষা এবং বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। সভাপতি সাহেব এই কথাটাই বুঝাতে চেয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যে কোনো কথা জড়িয়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবারতে কোনো রকমের হেরফের করা বৈধ নয়, অবৈধ, হারাম। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা অপবাদ লাগাবে, নিজের ইসলাম জানানো বলবে। আল্লাহ রাসূলের যুগে তামাক জাতীয় জিনিস ছিল, পুরো ছিল। এই সমস্ত আমাদের নতুন হয়েছে, তাই আমি আপনাকে বের বলবো, আল্লাহ রাসূলের যে কোনো কথা নিষ্পাত করলে বলে খুব সাবধান। আল্লাহ রাসূল সাহাবারা এমন ফাঁকফাঁকের কাঁপতেন, কোন কথা বলতে গেলে বলতেন শেষে কামা কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এইভাবে বলতে বলেছেন। এই কারণে আমি বক্তাকে বলবো, হাদিসের যে সমস্ত শব্দ যেরকম ভাবে ব্যবহার হয়েছে আপনি ওইভাবেই ব্যবহার করুন, বেশি বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এমতো অবস্থায় মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। বক্তা যেটা বলছেন সেটা হাদিসের ইবারত নয়, বরং হাদিসের ইবারত হলো কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটা নিয়ম বলেছেন যে প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য খামর, আর খামর হলো হারাম। এর বিশ্লেষণে এই কথা বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি, জর্দা, তামাক আর বিভিন্ন রকমের যেগুলো নেশা জাতীয় দ্রব্য পদার্থ আছে সেইগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ি, জর্দা, পান, গুটখা, তামাক এই শব্দগুলো নিজের মুখ দিয়ে বলেছেন, মুখমণ্ডল দিয়ে তিনি বলেছেন, এ কথা নয়। এই কথাটা আমি বলছি কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কোনো কথা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার ঠিকানা জাহান্নাম, এমন ঘোষণাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মিথ্যা কথা, অপবাদ আমার দিকে ছড়িয়ে দেয় তাহলে সে যেন ভেবে নেয় আমার ঠিকানা হলো জাহান্নাম। অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াকুল মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি যা বলিনি, কেউ যদি বলে আমি এইগুলো বলেছি, আমার দিকে মিথ্যাভাবে আমার সঙ্গে যুক্ত করে দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন ভেবে নেয় আমার ঠিকানা হলো জাহান্নাম। প্রিয় মুসলিম সমাজ, এই কথাবার্তার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি সারাংশ সেটা হলো যে সভাপতি সাহেব, জালসার মধ্যে সভাপতি সাহেব যেই কথাটা তুলে ধরতে চেয়েছেন সেই কথাটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বিড়ি, পান, জর্দা, গুটখা, তামাক এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে বলেছেন, এই কথাটা বলা ঠিক নয়। যদি কেউ বলে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মিথ্যা অপবাদ ছুড়ে দেওয়া হবে। বিশ্লেষণে সে বলতে পারবে, ব্যাখ্যায় সে বলতে পারবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখমণ্ডল দিয়ে এগুলি কথা বলেছেন, এ কথা ঠিক নয়। হাদিসের এবারতে এই মতো বিড়ি, জর্দা, তামাক এই ঘোষণা আসেনি, এই এবারত আসেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী এবং যেনারা দেখছেন এই ভিডিওটা,
আমরা দেখে নিব যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন হাদিসের ক্ষেত্রে তিনারা কত সতর্ক ছিলেন। হাদিস নাম্বার 2710, বাবু মা ইয়াকুলু ইনদা নওমি ওয়া আখযিল মাজজা, সহিহ মুসলিম। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহুকে একটা দোয়ার শিক্ষা দিচ্ছেন। সেই দোয়াটার একটা অংশ আমি বলছি আপনাদেরকে, যে আমানতু বি কিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা, আরও দোয়াটার অংশ উপরে আছে, ওই দোয়াটার একটা অংশ এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহুকে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহুকে আবার বললেন, বারা বিন আজিব তুমি দোয়াটা রিপিট করো, কি বললাম শোনাও। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু যখন শোনালেন তখন তিনি আমানতু বি কিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা এই জায়গাটাতে, ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা এই জায়গাটাতে ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা বলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তিনার ভুল ধরে বললেন যে তুমি এটা কেন বললে, ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা নয়, বরং তুমি বলো ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আরসালতা। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূল এবং নবী একই মানে, কিন্তু হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটাই শেখাতে চাইলেন। রাসূলিকাল্লাযী আরসালতা এই কথাটা ভুল মানে তিনি বললেন যে এটা কথা ভুল, এটা বলা যাবে না, আমি যেটা তোমাকে শেখালাম ওটাই তোমাকে বলতে হবে। এই মতো করেই আমরা নামাজের শেষে দোয়া করে থাকি, খাস করে মাগরিবের নামাজের পরে, যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওলামা আহলে হাদিসদের মশওয়ারা এবং রায় এবং মাসলাক হলো যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এসেছে, আমরা যদি জামাতবদ্ধ হয়ে বা এক অপরকে আমরা শিখাই দোয়াটা, আর একত্রিত হয়ে যদি দোয়াটা পাঠ করি, যেমন মাদ্রাসার তালাবারা পাঠ করে, তো সেখানে আমরা সেগাটা চেঞ্জ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা না বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার যদি বলতে চাই পাবো না, বলা যাবে না, বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মতো শিখিয়েছেন ওই মতোই বলতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তো আল্লাহুম্মা আজিরনি মিনান নারই বলতে হবে। সেটা আমরা একত্রিতভাবে সবাই মিলে বলি বা একাই বলি, এত তিনারা সতর্ক। এবং ইসলামিক পণ্ডিতরা এত সতর্ক যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলা যাবে না। এই মতো করে অন্যত্তরে একটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস আমি আপনাদেরকে বলছি। আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাওয়াজ্জাআল আবদুল মুসলিমু আবিল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভুলে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম কথাটা বললেন না মুমিন কথাটা বললেন, আল আব্দুল মুসলিম বললেন না আল আব্দুল মুমিন বললেন। সুতরাং সতর্ক হয়ে তিনি দুটি কথা হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আল আব্দুল মুমিন বলেছেন বা হয়তো আল আব্দুল মুসলিম বলেছেন। তিনারা কত সতর্ক। বর্তমান যুগের বক্তাদের দেখেন, তারা হাদিসের ইবারত, কোরআনী নুসুস তাসান্নু করে পড়ে, এক্সট্রা বাঙালি ভাবে বা আরও অন্য কোনো সুরে বদলিয়ে পড়ে। এটাও ঠিক নয়। তাসান্নু করে কোরআন পড়া, এটাকে ভুল বলা হয়েছে। কোরআনের মধ্যে যেমন লেহানে জালি ভুল, ওই মতোই তাসান্নু করে কোরআন পড়াটাও ভুল। মুসলিম সমাজ এই আলোচনার যেটা মূল সারাংশ ওটা হলো যে হাদিসের ইবারতকে কোনো মতেই চেঞ্জ এবং তাবদিল করা যাবে না। আমরা যখন হাদিস বলবো তখন হাদিসের ইবারত বলবো, হাদিসের ইবারত বলে হাদিসের ইবারতটির তর্জমা করব, তারপর আমি বিশ্লেষণে বা ব্যাখ্যায় বুঝাতে গিয়ে তখন নিজের মতো করে ওটা বুঝাবো, নিজের ভাষায় বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারত এটি বলেছেন, তর্জমা এটা, আর এখান থেকে আমরা এই কথাগুলো বুঝতে পারছি। বড় আফসোস হচ্ছে যে একজন সভাপতি মানুষ, আর আমি জানি যে নিশ্চয় তিনি যোগ্য বলেই তিনাকে সভাপতি জায়গায় রাখানো হয়েছে, আর পাবলিকের সামনে একজন বক্তা মানুষ তিনি সভাপতিকে বলছেন
যে আপনি আমাকে এখানে ডেকেছেন কেন, কে এখানে ইনাকে বসিয়েছেন, এই মতো কথাবার্তা, অহংকারী কথাবার্তা, এই মতো কথাবার্তা বলা আমার মনে হয় ঠিক নয়। খাস করে বক্তাদের আমি একটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, ভাইয়েরা আমাদেরকে সতর্ক হতে হবে। একটি ডাটা, একটা থিওরি, ছোট্ট থিওরি আমি আপনাদেরকে বলছি, আর সতর্ক হতে হবে বক্তা সমাজকে। আমরা যারা দার্সে নিজামিয়াতে পড়াই, শুধুমাত্র 3% বা 4% মুসলমানদেরকে আমরা ধর্ম শেখাতে পারি। কারণ সমাজ থেকে এই 2-3%, 4% ছেলে মাদ্রাসায় পড়তে আসে, আর আমরা ওদেরকে দিনী শিক্ষা দিতে পারি। এই মতো করেই আলেম সমাজের মধ্যে যিনারা লিখে, অর্থাৎ মোসান্নিফ এবং মুআল্লিফ যারা কলমের মাধ্যমে দিন প্রচার করছেন, তিনারাও ওই 2-4-5% মানুষকেই দিন শেখাতে পারছেন। কারণ যারা বই পড়ে, যারা বই বুঝে, ভাষা বুঝে, বই থেকে তারাই লাভবান হতে পারছেন, আর অন্যান্যরা নয়। কিন্তু এই যে বক্তা সমাজ, ওয়াইজ, খাতিব, এদের মাধ্যমে 90% মুসলিম দিনী শিক্ষা অর্জন করবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আমানতের সঙ্গে এই কথাটা বলছি, যে দার্সে যারা যেই ওলামা সমাজ দার্সে নিজামিয়াতে যিনারা পড়াচ্ছেন, তিনারা যদি হাদিস বিভাগের শিক্ষক হন, তাহলে কমসে কম প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা স্টাডি করেন, মোতালা করেন, যে আগামী দিনে আমি এই চ্যাপ্টারটা পড়াবো, এই বইটা পড়াবো। তিনি সজাগ হয়ে মোতালা করে প্রস্তুতি নিয়ে যান। এর মতো করেই যিনারা লেখক, মোসান্নিফ, মুআল্লিফ, তিনারা একটা বই লিখবেন, পত্রিকা লিখবেন, একটা চ্যাপ্টার লিখবেন, তো কমসে কম না হলেও 10, 20টা, 25টা, 100টা পর্যন্ত তিনি বই স্টাডি করেছেন, মোতালা করেছেন, পড়েছেন, তারপর তিনি কিছু কথা লিখেছেন। কিন্তু বক্তা সমাজ, নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, সবই বলি, বক্তব্য দিবেন, সিজনে 2-4টা স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছে, আর ওই যে স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছে, ওই স্ক্রিপ্টটাও মনে করেন যে অর্ধেক বাস্তবতার উপর। একটা অংশ হলো যে ঘটে যাওয়া ঘটনা, ট্রেনে ঘটেছে, বাসে ঘটেছে, অমুক জায়গায় ঘটেছে, অমুক জায়গায় ঘটেছে। একটা অংশ হলো মাযহাব, মাসলাক এদের নামে, আরও কি জায়গায় এরা। একটা অংশ হলো গজল, এই মতো করেই এদের একটা বড় অংশ হলো কালেকশন, এটা সেটা, মানে আবিজাবিতে ভরা।